রাতে অ্যানফিল্ডে খেলতে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের এগেইনস্টে তাদের ম্যাচটা শুরু হচ্ছে রাত 10:30টায়। যেই অ্যানফিল্ড এখন লিভারপুলের জন্য যতটা সুখের, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ঠিক ততটাই চ্যালেঞ্জের। এবং এই ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম বলে দিয়েছেন মাঠে নামতেই নাকি সামটাইমস ভয় পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। ইনফ্যাক্ট তারা আসলে ফুটবলটা খেলতেও ভুলে যাচ্ছেন। ফুটবলাররা চেষ্টা করছে, তবে মাঠে ওরা বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছে। মাঝে মাঝে ওরা ফুটবল খেলতে বেশি ভয় পেয়ে যাচ্ছে। এটা কঠিন মুহূর্ত, ফুটবলারদের এই অবস্থা থেকে এগিয়ে নিতে সাহায্য করতে হবে। দেখেন, অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেড যখন খেলতে নামছে তখন আরও একবার ভয় পেয়ে খেলতে নামবে। কেন জানেন? 9 বছর ধরে এই মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড কোনো ম্যাচ জেতে না। আপনাকে কয়টা ম্যাচ ফ্যাক্ট বলি, দুনিয়ার কেউ সম্ভবত এইগুলো জানার পরে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে এই ম্যাচে বাজি ধরবে না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আপনি দেখেন এক একটা কি অবস্থা। 2018 সালের পরে ম্যানচেস্টার ইউনাইটেড এই মাঠে গোলই করতে পারে নাই, এবং সেই গোলটা করেছিলেন জেসি লিনগার্ড। এক একটা করে পড়ি। প্রিমিয়ার লিগের শেষ 13 ম্যাচে মাত্র একবার খেলেছে লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। 7 ম্যাচে জয়, 5টায় ড্র, আর একমাত্র হারটা তারা সব মিলে হেরেছে হচ্ছে 2022-এর ওল্ড ট্রাফোর্ডে, তাও অ্যানফিল্ডে না। কিন্তু শেষ 5 ম্যাচে অ্যানফিল্ডে গোলই করতে পারে নাই ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ 8 ম্যাচে ইউনাইটেডের গোল একটা। 2018 সালে যেটা বললাম, জেসি লিনগার্ড সবশেষ গোল করেছিলেন অ্যানফিল্ডে ইউনাইটেডের হয়ে। আর এই যে এমন একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড যাচ্ছে লিভারপুলে খেলতে, যখন মোহামেদ সালাহ তার ফর্মের পিকে, এবং মোহামেদ সালাহর সবচেয়ে পছন্দের প্রতিপক্ষ কে? ম্যানচেস্টার ইউনাইটেড। তিনি 14 ম্যাচে তাদের বিপক্ষে 12 গোল করেছেন, 6টা অ্যাসিস্ট করেছেন। এইরকম রেকর্ড সাধারণত বড় দলের বিপক্ষে ছোট দলের থাকে। ধরেন আপনি হ্যারি কেনের একটা রেকর্ড দেখবেন যে প্রিমিয়ার লিগে তার 22টা গোল আছে সম্ভবত, আমি জানি না, মনে হয় লেস্টার সিটি না, এরকম কোন একটা দল। তো টটনহামের সাথে তো তাদের একটা বিরাট ফারাক আছে। আপনি লিভারপুলের প্লেয়ার, আপনার ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে বড় রাইভাল, তাদের এগেইনস্টে আপনার এইরকম প্রমিনেন্ট রেকর্ড, যেরকম হচ্ছে লিওনেল মেসির সবচেয়ে বেশি গোল হচ্ছে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে। মোহামেদ সালাহর পারফরমেন্সটা ম্যানচেস্টার ইউনাইটেডের এগেইনস্টে এরকম হয়ে যায়। আজকের এই ম্যাচে পরিষ্কার তো পরিষ্কার, হাত ধুয়ে ফেলে পরিষ্কার করে মুছে যত পরিষ্কার হয়, এরপরে আবার দিবেন, কি বলে, স্যানিটাইজার, তারপর যত পরিষ্কার, এইভাবে পরিষ্কার ফেভারিট লিভারপুল। তার মানে হচ্ছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আমরা লাস্টেই দেখেছিলাম একটা অঘটন। সেটা কিন্তু আসলে তাহলে এখনের পার্সপেক্টিভে সেটাকে অঘটনই বলতে হয়। ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলকে হারিয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার আসলে সেটা হওয়ার কাগজে কলমে বা যেই ধারায় দুটা দল ফুটবল খেলছে, সেটা হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই বললেই আসলে চলে। খুবই অতি আশা হয়ে যাবে যে ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলে গিয়ে হারিয়ে দিয়ে আসবে। হারিয়ে না, পয়েন্ট পেলেও সেটা হবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটা প্লাস পয়েন্ট। লিভারপুল যে ফর্মে আছে, দেখেন মোহামেদ সালাহর কন্ট্রাক্ট নিয়ে অনেক কথা হচ্ছে। সালাহ তো ইনফ্যাক্ট বলেই দিচ্ছেন এই ম্যাচের আগে যে এটা তার শেষ বছর হতে যাচ্ছে লিভারপুলে, এবং সেটা হলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার লিগের শেষ দেখা, যেটা আলটিমেটলি হবে না। আমার মনে হয় মোহামেদ সালাহ লিভারপুলেই থাকবেন। তো এত কিছুর পরে যখন আপনি লিভারপুলের ফরওয়ার্ড লাইন মেলাবেন, সালাহ, ওই পাশের ওই গাকপো, এই প্লেয়ারদেরকে সামলাতেই তো আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স লাইনের হিমশিম খেয়ে যাওয়ার কথা। আর ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্স লাইন এখন ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট। লিসান্দ্রো মার্টিনেজ থেকে শুরু করে সবার অবস্থা একদম যাতা। এই ম্যাচে আমি ইউনাইটেডের আসলে কোনো রকম কোনো দেখার সুযোগই পাই না। এটা তো গেলই, আবার আপনি পয়েন্ট টেবিলে মেলান। পয়েন্ট টেবিলের 1 নম্বর দল হচ্ছে লিভারপুল, 14 নম্বর দল হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। কই 1 কই 14। আর এখন তো রেলিগেশন জোন নিয়ে কথা বলতে হবে। এক্স্যাক্টলি, ম্যানচেস্টার ইউনাইটেড তো রেলিগেশন জোন থেকে মাত্র আসলে 7 পয়েন্ট এগিয়ে রয়েছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটাই তাদের মেইন যে অস্ত্র, ব্রুনো ফার্নান্দেজ, তিনি আজকের ম্যাচটা খেলবেন। এটাকে হচ্ছে গিয়ে একটা কিছু নায়ের মধ্যে একটা সাহস পাওয়ার মতো আসলে জিনিস হতে পারে রুবেন আমোরিমের কাছে। কারণ আমোরিমকে বড় বড় চ্যালেঞ্জে আসলে ফেস করতে হবে লিভারপুলের এগেইনস্টে। আজকের ম্যাচটায় যে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডিং লাইন নিয়ে এত কথা হচ্ছে, তাদেরকেই আসলে সবচেয়ে ভয়ঙ্কর ট্রায়োর এগেইনস্টে আজকে মাঠে নামতে হচ্ছে। সবজলাই আজকের ম্যাচে ফিরছেন সাসপেনশন এড়িয়ে। সুতরাং বোঝাই যায় টাফ টাইম অপেক্ষা করছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। ম্যাচের প্যাটার্নটা আমরা খুব সহজে প্রেডিক্ট করতে পারি যে তারা অ্যাটাক করবে, লিভারপুল অ্যাটাক করবে, ম্যানচেস্টার ইউনাইটেডকে রিটেন করতে পারতে হবে। কাউন্টার অ্যাটাকে ইউনাইটেড যদি পারে, ইউনাইটেডের একমাত্র ভরসা হতে পারে ওই শেষবার যখন লিভারপুলকে ম্যানচেস্টার ইউনাইটেড হারালো, কি বলে, আমার দিয়ালো যদি কিছু করে দেখাতে পারেন। এই ছাড়া হয়লুন আর জার্জির অবস্থা তো খুবই খারাপ। রাশফোর্ডও আজকের ম্যাচে নাই, রাশফোর্ড আরও একবার খেলবেন না। তো এইগুলা মিলাই ইউনাইটেডের অবস্থা খুব একদমই সুবিধার না। জার্জিকে একটু দেখতে চাই যে যদি তাকে নামানো হয় ম্যাচের কোনো একটা স্টেজে, তখন বা কোনো একটা স্টেটে, তখন আসলে অ্যানফিল্ডের ক্রাউড তাকে কিভাবে ট্রিট করে। কারণ তার নিজের দর্শকেরা ওল্ড ট্রাফোর্ডে তাকে যখন তুলে ফেলা হয়েছে তখন তারা চিয়ার আপ করেছে।
এখন দেখার বিষয় যে অ্যানফিল্ড তখন আরও বেশি হস্টাইল হয়ে যায় কিনা তার ক্ষেত্রে, আর এরকম একটা ইয়াং ফুটবলারের জন্য ব্যাপারটা আরও ক্রমশ কঠিন হয়ে যায়। আপনি একবার ভাবেন যে লিভারপুলের এই ম্যাচে জেতারই কথা, হয়তো তারা জিতবেই, কিন্তু ইউনাইটেড যখন হেরে যাবে, যদি হেরেই যায়, তখন রেলিগেশন জোন নিয়ে কথা বলাটা বাস্তবিক হয়ে যাবে ইউনাইটেডের জন্য, যেটা এখন ইনিয়ে বিনিয়ে বলা হচ্ছে। তবে শিরোপার কথা নিয়ে আসলে বেশি দূর ভাবতে চায় না লিভারপুল কোচ আর্নে স্লট। তিনি আসলে যেটা বলছেন, ডাচ লিগে এমন লিড থাকলে, মানে এখন 5 পয়েন্টের লিড রয়েছে, প্লাস 2টা ম্যাচ লিভারপুলের হাতে রয়েছে, 90% বিশ্বাস করতাম যে লিগ জিততে যাচ্ছি। এখানে দেখেন চেলসি ইপসুইচের কাছে হেরেছে, মানে এর আগের রাউন্ডের কথা, এটাই প্রমাণ করে অনেক বেশি দূর ভাবা এখানে ঠিক নয়। ভালো ব্যবধানে এগিয়ে আছি আমরা, তারপরও স্বস্তিতে থাকার মতো জায়গায় আসেনি। স্লট মেশিন চলছে, চলতেই থাকবে। স্লট মেশিন চলছে, তার চেয়ে বড় কথা হচ্ছে স্লটের আশপাশে যারা আছেন তারা সমানে পয়েন্ট হারাচ্ছেন। হ্যাঁ, তারা চলছেন না। তারা যদি মানে চালাইতেন তাদের, তাহলে আর এই সমস্যাটা হয়তো হইতো না, তাহলে এই কথাটার একটা মানে বাস্তবতা খুঁজে পাওয়া যেত। কিন্তু যেহেতু বাকিদের অবস্থা ভালো না, সেই হিসেবে লিভারপুলকে আমার মনে হয় লিগ জিততে খুব বেশি দিন, এই ধারা যদি আর 1 মাসও ধরে রাখে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত, তাহলে মার্চে গিয়ে লিগ জিতেও ফেলতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।